মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে এবং তার নেতৃত্বে হজ যাত্রা যাতে সুন্দর সাবলীল হয় এবং এখানে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেই ব্যাপারে তিনি একটি নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমাদের একজন প্রতিনিধিও পাঠানো হচ্ছে মাননীয় মন্ত্রীর সঙ্গে, একজন মাননীয় এমপি মহোদয়কে পাঠানো হচ্ছে শামীম কায়সারকে। সেই সঙ্গে আমাদের যে বিমানের তরফ থেকে আমাদের ধর্ম সচিবও যাচ্ছে। আমাদের ব্যাপারে বিমানের ব্যাপারে যে আজকে আমরা বলতে চাই, আমার সঙ্গে আমাদের বিমানের সেক্রেটারি সাহেব আছেন, বিমানের এমডি আছেন এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে বিগত দিনের চেয়ে সুন্দরভাবে হাজিদেরকে আমরা আজকে প্রথম ফ্লাইট প্রেরণ করতে পারলাম। আজকে ফ্লাইট আমাদের মোট ফ্লাইট যাবে 14টি এবং বিমানের যাবে আজকে 6টি এবং বাকিগুলি সৌদি এয়ারলাইন্সে যাবে। এবং আপনার সৌদিয়ার 2টা ফ্লাইট আছে, ফ্লাইনাস অ্যান্ড সৌদি এয়ারলাইন্স। তাদের সব মিলিয়ে আমাদের হাজিরা যাবে ৭৮,৫০০। তার মধ্যে আজকে রওনা করলেন ২,৫১৪ জন। আমাদের গত বছরের তুলনায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা তো অল্প সময় পেয়েছি, সেই হিসাবেও বিমানের তরফ থেকে হাজি ক্যাম্পে যেমন ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থাপনার একটা সুব্যবস্থা করেছে, আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করে আমরা আপাতত এইবার ১২,০০০ টাকা টিকিটের দাম কমিয়েছি এবং আগামীবার আরও বেশি কমাবো বলে আমরা আশা রাখি। এবং এই পর্যটনের খাবার এবার দেওয়া হয়েছে যাতে করে খাবার সুস্বাদু হয়, স্বাস্থ্যকর হয়, মান ভালো হয়। এই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। আগামীবার হজ যাত্রা আরও সুন্দর হবে, সাবলীল হবে এবং হাজিরা আর এই বিগত দিনের মতো এই কষ্টে পড়বে না, এটা আমরা আশা রাখছি।